কিয়ামতের আগে ভয়ঙ্কর ভূমিকম্প হবে। তাহলে কি পৃথিবী চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভুটানে পরপর ৩ দফা ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। রোববার ৭ জুন রাত ১১টা ৩৭ প্রথম কম্পন অনুভূত হয়, যার প্রভাব উত্তরাঞ্চল থেকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এভাবে নানা সময় ঘটছে ভূমিকম্পের ঘটনা। বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, কিন্তু প্রশ্ন হলো, জমিনের অভ্যন্তরে সাধারণত কম্পন তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। এই তরঙ্গ ভূগর্ভের কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয়, ক্রমে উৎসস্থল থেকে তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা প্রাকৃতিক ঘটনা, নাকি সেই ভয়াবহ ঘোষণা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না অধিক পরিমাণে ভূমিকম্প হবে। তাই আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকম্প কেন হয়? প্রিয় দর্শক, গ্রাম দেশে একটা কথা প্রচলিত আছে, পুরো পৃথিবী একটি ষাঁড়ের শিংয়ের উপর আছে। ষাঁড় যখন শিং নাড়া দেয় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। এটা হচ্ছে আমাদের দেশের গ্রামাঞ্চলের লোকের কথা। কিন্তু ভূমিকম্প এতই ভয়ঙ্কর এক বিষয়, যা নিয়ে বিশ্বের প্রায় সব দেশেই তৈরি হয়েছে নানা রকম মিথ আর কল্পকাহিনী। যেমন, সমতল এই পৃথিবীর এক পাশে আছে বিশাল বিশাল সব পর্বত, অন্য পাশে আছে একজন বিশাল দৈত্য। সেই দৈত্যের স্ত্রী আকাশ ধরে ঝুলে আছে। দৈত্য যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করার ইচ্ছে হতো, তখন সে লাফ দিলে পৃথিবী কেঁপে উঠত। আর এটাকেই আমরা ভূমিকম্প বলি। এটা হলো পশ্চিম আফ্রিকার মিথোলজি। আফ্রিকার অন্য কিছু মানুষ মনে করত পৃথিবীটা হলো একটা দৈত্যের মাথা, গাছপালা সেই দৈত্যের চুল, মানুষ হলো উকুনের মতো পরজীবী। মাঝে মধ্যে দৈত্যটি চলাচলের সময় মাথা এদিক ওদিক ঘোরালেই ভূমিকম্প দেখা দেয়। এক মৎস্য দৈত্য পিঠে একটা পাথর নিয়ে উড়ে বেড়াচ্ছে। ওই পাথরের উপর দাঁড়িয়ে আছে একটা গাভী, যার শিংয়ের উপর দাঁড়িয়ে আছে পৃথিবী। মাঝে মাঝে গাভীটির ঘাড়ে ব্যথা হলে এক শিং থেকে অন্য শিঙে পৃথিবীকে স্থানান্তরের সময় পৃথিবী কেঁপে ওঠে, আর সেটাকেই আমরা ভূমিকম্প বলি। এটা পূর্ব আফ্রিকার মানুষেরা বিশ্বাস করত, এখনো অনেকে করে। বেলজিয়ামের ম্যাথোলজিতে পাওয়া যায়, মানুষ যখন খুব পাপী হয়ে ওঠে, ঈশ্বর তখন একজন রাগী দেবতাকে পৃথিবীতে পাঠায়। সেই সময় চারপাশে বাদ্যযন্ত্রের শব্দ শোনা যায়। এই শব্দের কারণে কেঁপে ওঠে পৃথিবী, সেটাই ভূমিকম্প। আবার নিউজিল্যান্ডের মানুষ বিশ্বাস করত পৃথিবী হচ্ছে একজন মা, তার গর্ভে আছেন নবাগত ঈশ্বর, যার নাম রু। মায়ের পৃথিবীর গর্ভে শিশু ঈশ্বর নাড়াচাড়া করলেই পৃথিবী কেঁপে ওঠে। অদ্ভুত সব কল্পকথার মাঝে এক সময়কার মোজাম্বিকের মানুষদের বিশ্বাস আরও অদ্ভুত। তারা মনে করত পৃথিবী একটি জীবন্ত প্রাণী, তাই মানুষের মতো পৃথিবীরও নানা সমস্যা আছে। মাঝে মাঝে পৃথিবীর জ্বর হলে সেই অসুস্থতার খবর মানুষকে জানানোর জন্য পৃথিবী শরীরের কাঁপুনি দিত, যাতে ঈশ্বরের কাছে মানুষ পৃথিবীর সুস্থতার জন্য প্রার্থনা করতে পারে। অন্যদিকে মঙ্গোলিয়ার মানুষদের বিশ্বাস পৃথিবীটা একটি বিশাল ব্যাঙের পিঠের উপর বসে আছে। ব্যাঙটি চলতে চলতে মাঝে মাঝে ঝাঁকুনি দেয়, ব্যাঙের ঝাঁকুনিতে পৃথিবীতে ভূমিকম্প হয়। পেরুর মিথোলজিতে লেখা আছে, ঈশ্বর পৃথিবীতে আসেন মানুষের সংখ্যা ও কতজন তাকে অনুসরণ করছে তা গুণে দেখার জন্য। মূলত ঈশ্বর যখন হাঁটেন, তার পায়ের কম্পনের কারণে ভূমিকম্প হয়। এই সময় পৃথিবীর মানুষেরা আমি এখানে আছি, আমি এখানে আছি এসব বলে চিৎকার করলে ঈশ্বর তাড়াতাড়ি মানুষ গুণে দ্রুত পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। নর্স পুরাণের বর্ণনাতে আছে, সৌন্দর্যের দেবতা বলডারকে হত্যা করায় দেবতা লাকিকে একটি বিষধর সাপ মাথার উপর দিয়ে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। সেই সাপ তার মাথায় ক্রমাগত বিষ ঢেলে চলেছে। তার স্ত্রী সেজিন তাকে বাঁচানোর জন্য একটি পাত্রে বিষ ভরে রাখছে। পাত্রটি পূর্ণ হয়ে গেলে সে তখন তা খালি করতে যায়। তখন ক্রমাগত পড়তে থাকা বিষ থেকে নিজেকে বাঁচানোর জন্য লকি নড়াচড়া করে, ফলে ভূমিকম্প হয়। তবে হিন্দু ধর্মে ভূমিকম্পের গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো, পৃথিবীটি দাঁড়িয়ে আছে 8টি হাতির উপরে, হাতিগুলো দাঁড়িয়ে আছে কচ্ছপের উপরে, কচ্ছপটি দাঁড়িয়ে আছে একটি গোখরা সাপের উপরে। যখন এর কোন একটি প্রাণী নড়াচড়া করে, পৃথিবী তখন কেঁপে ওঠে। ভূমিকম্প নিয়ে ভারতে আরও একটা লোককথা আছে। 7টি সাপ পৃথিবী ও স্বর্গকে দেখাশোনার দায়িত্ব রয়েছে। যখন একটি সাপের দায়িত্ব শেষে অন্য সাপ দায়িত্ব গ্রহণ করে, তখন তাদের নড়াচড়া করার সময় পৃথিবীতে ভূমিকম্প হয়। আসমানি ধর্মে ভূমিকম্পের কারণ। প্রিয় দর্শক, মিথোলজিতে যেমন ভূমিকম্পের কারণ খোঁজার চেষ্টা করা হয়েছে, তেমনি বিভিন্ন আসমানি ধর্মেও ভূমিকম্পের কার্যকারণ বর্ণনা করা হয়েছে। আব্রাহামিক ধর্মের বিভিন্ন শাখা, যেমন ইসলাম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মে রয়েছে ভূমিকম্পের নানা কারণ। ইহুদি ধর্মেও বলা আছে ভূমিকম্প ঈশ্বরের নির্দেশে হয়। খ্রিস্টান ধর্মে আছে, যদি মন থেকে পাপ দূর করা না যায়
তবে ভূমিকম্প হবে। যীশু খ্রিস্ট বেঁচে থাকার সময় নানা কারণে ভূমিকম্প হয়েছে, সে কথা বাইবেলে অসংখ্য বার পাওয়া যায়। বাইবেলে বলা আছে, এক জাতি অন্য জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ভূমিকম্প হবে। তাই ঈশ্বর সবাইকে সাবধান হতে বলেছেন। এছাড়া আছে, ঈশ্বরের কথা শুনতে হবে, না হলে তিনি স্বর্গ সহ কাঁপিয়ে দেবেন। ইসলামে ভূমিকম্প নিয়ে অসংখ্য মন্তব্য করা হয়েছে, যেখানে বারবার বলা হয়েছে একটি কথা, ভূমিকম্প হলো আল্লাহর আদেশে মানুষকে ভয় দেখানো এবং সঠিক পথে আনার সতর্কবার্তা। পবিত্র কোরআনে 16 নম্বর সূরার 45 নম্বর আয়াত, 17 নম্বর সূরার 59 নম্বর আয়াত, 29 নম্বর সূরার 37 থেকে 40 নম্বর আয়াত সহ আরো আয়াতে ভূমিকম্প বিষয়ে ভয় দেখানো বা আল্লাহর নির্দেশের ইঙ্গিত রয়েছে। আরো গুরুত্বপূর্ণ হলো সূরা জিলজাল নামে 99 নম্বরে 8 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা সম্পূর্ণ ভূমিকম্প নিয়ে, এবং জিলজাল অর্থ হলো ভূমিকম্প। এসব কি তাহলে শুধুই বর্ণনা, নাকি এর পেছনে রয়েছে কোনো বিশেষ উদ্দেশ্য? তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, وَمَا مَنَعَنَا أَن نُّرْسِلَ بِالْآيَاتِ إِلَّا أَن كَذَّبَ بِهَا الْأَوَّلُونَ وَآتَيْنَا ثَمُودَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا بِهَا وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا। পূর্ববর্তীগণ নিদর্শন অস্বীকার করার কারণে আমাকে এই নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে। আমি তাদেরকে বোঝাবার চেষ্টার জন্য সামুদকে উষ্ট্রি দিয়েছিলাম, অতঃপর তারা তার প্রতি জুলুম করেছিল। আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হরজ তথা খুন খারাপি বৃদ্ধি পাবে, তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায় সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে, যাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল হবে, জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা। একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে, তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে, মদ পান করা হবে, লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে। এমন সময়ে তীব্র বাতাস প্রবাহিত হবে, এমন একটি ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তলিয়ে দেবে। ভূমিকম্পের বিভীষিকা কত মারাত্মক হবে তা তো মানুষের কল্পনার বাইরে। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, স্তন্যদায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। দৃশ্যত মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত হবে না, বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। প্রখ্যাত ব্যাখ্যাকার ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলের অনেক দেশেই বহু ভূমিকম্পের আবির্ভাব হয়েছে। বর্তমানে আমরা প্রায়ই পত্রপত্রিকা ও প্রচার মাধ্যমে বিভিন্ন দেশে ভূমিকম্পের খবর শুনতে পাই। হতে পারে এগুলি কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিত হয়েছে। যদি তা না হয়ে থাকে তাহলে আমরা বলবো এসব ভূমিকম্প কিয়ামতের আলামত হিসেবে প্রকাশিতব্য ভূমিকম্পের প্রাথমিক পর্যায় স্বরূপ। 2005 সালে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে হয়ে যাওয়া সুনামির ঘটনা কিয়ামত নিকটবর্তী হওয়ার একটি সুস্পষ্ট আলামত। তাছাড়া সম্প্রতি বিশ্বজুড়ে নৈতিক অবক্ষয় এবং ছোট আলামতগুলোর বিস্তার দেখে ধর্মপ্রাণ মানুষের মনে কিয়ামত নিয়ে কৌতূহল ও ভীতি বাড়ছে, কারণ পৃথিবী যেন আজ ব্যাপক অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অবিচার ও বাদ্যযন্ত্রে ভরপুর। আর ঘোষণা রয়েছে, যখন এসবের প্রকাশ ঘটবে তখন মানব জাতি ভূমিকম্পের মুখোমুখি হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে, মদ্যপানের সয়লাভ হবে।
ভূমিকম্পের সময় কি আমল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে যে কোনো দুর্যোগের সময় বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়া 3 বার পড়বে, সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। অর্থাৎ আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভূমিকম্পের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।